হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও এনেছি। এটা দেখো এলজি টিভি। এর প্রবলেমটা হচ্ছে রিট্রেস লাইন। দেখো পুরো সাদার উপরে লাইন, রিট্রেস লাইন। এর প্রবলেমটা কি তোমাদের সামনে আমি দেখাচ্ছি এবং সলভ করে দেখাবো, তোমরা দেখতে থাকো। এটা 14 ইঞ্চি এলজি টিভি। এর প্রবলেম হচ্ছে আউটপুটেই প্রবলেম আছে, যেটা 180 ভোল্টেজটা যায়, ওই ভোল্টেজটারই প্রবলেম। দেখো আমি মিটার দিয়ে মাপবো, তোমরা ভোল্টেজটা খেয়াল করো। টিভিতে লাইন দিয়ে নিলাম, এবার ভোল্টেজটা আমি চেক করব। দেখো ভোল্টেজটা আমি মাপছি, দেখো এখানে ভোল্টেজ নেই। এই দ্বারা এই মিটারটা তোমরা বুঝতে পারবে না, আমি অন্য মিটার নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই মিটারে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ভোল্টেজটা। এই রিট্রেস লাইন আরও অন্য প্রবলেম থেকে হয়, ইএসটি খারাপ হলেও হয়। দেখো আউটপুট ভোল্টেজটা নেই, দেখো 25 ভোল্টের মতন শো করছে। এখানে যেখানে থাকার দরকার ছিল 170-75, সেইখানে দেখাচ্ছে দেখো 25 ভোল্ট। এখানে ক্যাপাসিটারটা খারাপ আছে, এটা আমি খুলবো দেখি। আর এলজি টিভি রিট্রেস লাইন অনেক কিছু প্রবলেম থেকে হয়। এর মেমোরি আইসিটা প্রবলেম হলো রিট্রেস লাইন হয়। এখানে 11 ভোল্টেজের প্রবলেম হলো রিট্রেস লাইন হয়। তারপরে কোনো গান পিকচার টু এর শর্ট হয়ে গেলেও হয়। দেখো এটা আছে 4.7 250 ভোল্টের ক্যাপাসিটার। আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা 4.7 250 ভোল্টের ক্যাপাসিটার নিয়ে নিয়েছি, এটা এখানে লাগাবো। দেখো বোর্ডটা অনেক ধুলো ময়লা ছিল, আমি পরিষ্কার করে নিয়েছি, তবুও আছে। আমি কাজ করার মতন পরিষ্কার করে নিয়েছি, আমি ফলটা বুঝতে পেরে ওইটুকু জায়গায় পরিষ্কার করে নিয়েছি। টিভিটা অনেক বছর পর খোলা হলো। আর এখানে ক্যাপাসিটারটার একটা পিন জং ধরে এখানে আটকে আছে, এটাকে আমি এভাবে পরিষ্কার করে নেবো যাতে পিনগুলো আমি এখানে বসাতে পারি। দেখো পিনগুলো বেরিয়ে এসেছে, আমার এটা ক্যাপাসিটারটা লাগানো ভুল হয়েছে, পজিটিভ নেগেটিভ উল্টো হয়েছে, এটা আমি ঠিক করে নেব। তোমরাও যখন লাগাবে দেখে লাগাবে, পজিটিভ নেগেটিভ, নাহলে কন্ডেন্সার বাস্ট করবে। এবার এটা আমি ঝাল দিয়ে নেব। আমার ঝাল কমপ্লিট। এবার তোমাদের লাইন দিয়ে দেখাবো, তার আগে এইগুলো কাঠিগুলো কেটে নেবো, যে কন্ডেন্সারের যে ট্যাঙ্কগুলো আছে। এবার তোমাদের ভোল্টেজটা দেখাচ্ছি, দেখো দেখো 150 ভোল্ট চলে এসেছে। এটা ছোটো ইয়োগ বলে ভোল্টেজটা কম আসছে, বড় ইয়োগ হলে 180-85 ভোল্টেজ থাকতো। এবার তোমাদের আমি ছবি দেখিয়ে দেখছি, দেখো আমার এটা পুরো সাকসেসফুল হয়ে গেছে। আর আমি এই ভার্টিক্যাল লাইনটা একটু সোল্ডার করে নেবো, এখানে হালকা একটুখানি ডাই সোল্ডার হয়ে আছে বলে। তোমরা যখন কাজগুলো করবে দেখে নেবে, সাইডে কোনো ডাই সোল্ডার থাকলে একটুখানি ইয়ে করে নেবে। আর দেখো আমার পাশে একজন কাজ হচ্ছে, এটা আয়রনের কাজ চলছে পাশে।
সাইডে যেগুলো আছে সেগুলো একটুখানি সোল্ডার করে নেবো, যাতে এগুলোর জন্য যাতে না প্রবলেম হয়, এগুলো একটু দেখে নেবে। আমি এগুলো যাই হয় আমি সব সোল্ডার করে দিই, তোমরাও করে নেবে এরমভাবে। এইগুলো সোল্ডার হয়ে যাওয়ার পর থিনার দিয়ে পরিষ্কার করে নেবে বোর্ডটাকে, যেটা আমি প্রতি ভিডিওতেই বলি। থিনার দিয়ে পরিষ্কার করলে বোর্ডে যে ড্যামগুলো থাকে সেইগুলো ক্লিয়ার হয়ে যায়, ওই জন্য পরিষ্কার করে নেবে। এখানে 5 ভোল্টের রেগুলেটরটা, এখানে একটুখানি ডাই সোল্ডার আছে দেখতে পেলাম, এখানে একটু সোল্ডার করে দেবো। চলো এবার তোমাদেরকে আমি ছবি দেখাচ্ছি। এটা আমার সেটটা রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওতে আমি সবসময় বেশি ফল্টই বলি, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আমি প্রবলেমগুলো পুরো বলে দিই এবং ভোল্টেজ মেপে বলে দিই কোথায় কী প্রবলেম না আছে কি না আছে। এটা যেরকম হয়েছিল কন্ডেন্সার খারাপ, আমি আপনাদেরকে ভোল্টেজটা মেপে বলে দিলাম যেখানে কন্ডেন্সারের প্রবলেম। যেরকম সিরিজ ল্যাম্পে লোড দিলাম, সেটটা অন হবে। আপনারা যখন কাজ করবেন সিরিজ ল্যাম্পে কাজ করবেন, তাতে রিস্কটা কম থাকে। সিরিজ ল্যাম্পে কাজ করা অভ্যাস করবেন, দেখবেন আপনার কাজ সাকসেসফুলও হবে এবং বেশি জিনিস খারাপ হওয়ার চান্সটা কম থাকে। অনেক সময় শর্ট থাকে, ওই যে সিরিজ ল্যাম্প হলে বুঝতে পারবেন আপনারা তাড়াতাড়ি। ছবিটা দেখুন, আমার সেটটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখবেন। लाखों लोग भोजन करके जा रहे हैं, दरिद्रों दुखियों सबके पेट की आग बुझ गई है, मन तृप्त हो गया है। सचमुच महाराज युधिष्ठिर पुण्य आत्मा है। युधिष्ठिर आपका भाई है, रिश्ते में वो आपका बड़ा भाई है, क्या आप उसके अहंकार का